যেহেতু জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস আমরা জানি একটি পানির একটি ঘাস, এটি যত পানি হোক এই ফলন কিন্তু ততই বৃদ্ধি পায়। আর এই শুকনোর ভিতরেও যে খুব সুন্দর ফলন হয় সেটি দেখানোর জন্যই আজকের এই প্রতিবেদনটি করা। আসসালামু আলাইকুম, খান এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আজকে চলে আসলাম একটি জার্মান হোয়াইট হাইব্রিড ঘাসের জমিতে। কারণ বেশ কিছুদিন আগে এখানে একটি প্রতিবেদন দিয়েছিলাম, এই জমিটাতে অনেক পানি ছিল, 3 থেকে 4 ফিট পানি ছিল। তো জমিটা এখন কিন্তু একেবারেই শুকনো। সেই পানির ভিতরে কী ধরনের ফলন ছিল তা কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম। আজ যেহেতু সারা বাংলাদেশেই এখন খরা মৌসুম, কোথাও পানি নেই, তো সেই জমিটাতে ঘাসের ফলন দেখে আজকের এই ভিডিওটা করা। কারণ পানির ভিতরেও খুব ভালো ফলন হয়েছিল এবং শুকনোর ভিতরেও খুব ভালো ফলন। আসলে আমার দর্শকদেরকে দেখানোর জন্য এই প্রতিবেদনটি করা। কারণ যেহেতু জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস আমরা জানি একটি পানির একটি ঘাস, এটি যত পানি হোক এই ফলন কিন্তু ততই বৃদ্ধি পায়। আর এই শুকনোর ভিতরেও যে খুব সুন্দর ফলন হয় সেটি দেখানোর জন্যই আজকের এই প্রতিবেদনটি করা। তো দেখতেই পারতেছেন, কানায় কানায় ঘাসে পূর্ণ জমিটা, একেবারে কানায় কানায় ঘাসে পূর্ণ। আর ঘাসগুলো মাশাআল্লাহ অনেক লম্বা হয়েছে, এক একটা ঘাস অনেক লম্বা, নিচা থেকে যদি আগা পর্যন্ত দেখায় অনেক 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 লম্বা এক একটা ঘাস। তো এই জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস আপনারা চাষ করুন, খামারের খাদ্য খরচ কমিয়ে আনুন। আর খামারি ভাইদের এমন একটি ঘাস চাষ করা প্রয়োজন, যেই ঘাস একবার চাষ করিলে তার ঘাস নিয়ে আর কোনো টেনশন করতে হবে না। জমিতে পানি জমে যাক আর জমি শুকনো থাকুক, 12 মাস সমানভাবে ফলন পাবে, এমন একটি ঘাসই কিন্তু খামারি ভাইদের জন্য খুবই জরুরি। তাই আপনারা যারা এই ঘাসটি চাষ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারবেন। তো এই ঘাসটি অল্প পরিসরে হলেও চাষ করে দেখুন, কারণ একটি খামারে খাদ্য খরচ কমিয়ে আনার জন্য ঘাসটা কিন্তু চাষ করা খুবই জরুরি। আর যাদের এই ঘাসের জাতটা নেই, অন্য অন্য ঘাস চাষ করছেন, সেই ভাইদেরকে বলবো আপনারা অল্প পরিসরে হলেও এই ঘাসটি চাষ করে দেখুন। তাহলে কোন ঘাসটিতে আপনার খামারের জন্য লাভজনক সেটা কিন্তু আপনি নিজে নিজেই বুঝতে পারবেন। তো আজকের মতন এখানেই বিদায়, দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে। স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, ঘাসের কাটিংয়ের প্রয়োজন হলে যোগাযোগ করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।